হ্যালো বন্ধুরা, আমি সঞ্চিতা চলে আসলাম ইলিশ স্পেশাল। আর এখন বর্ষার মরশুম, ইলিশ তো হবেই হবে। আর একটা ইলিশ এনে তো আর একদিনে খাওয়া যায় না, তো সেই একটা ইলিশ থেকে আর না হলে 5-6 রকমের তো আইটেম করতেই হবে। তো আমার দেখো আজকে যেটা করছি সেটা হচ্ছে পাঁচমিশালি সবজি দিয়ে ইলিশের ঝোল, সঙ্গে থাকবে কালো জিরে ফোড়ন। এদিকে নিয়েছি 5 পিস ইলিশ, ডিম ভরা ইলিশ, দুটো আছে পেটি আর 3টে আছে গাদা। আর এদিকে পাঁচমিশালি সবজি বলেছি কি কি আছে দেখো। পেঁপে আছে, টমেটো, আলু, মিষ্টি কুমড়ো, কাঁচকলা আর কাঁচা লঙ্কাটা এখানে নিয়েছি আমি ছাদ থেকে তুলে এনেছি। সর্ষের তেল দেব মাছটা ভাজার জন্য। মাছে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। একদিক ভাজা হয়ে গেছে, মাছটাকে এবার আমি উল্টে নেব। আমরা 3 জন মানুষ ঘরে, কিন্তু ছেলে বাদ। তো ভিডিওতেই বলি, ও এখন ওর ডায়েট চার্ট অনুযায়ী খায়, তো এটাও খাবে কিনা সন্দেহ আছে। তো এদিকটাও হোক। মাছ ভাজাটা আমার হয়ে গেছে, তো আমি এবার তুলে নেবো। ঠিক আছে, এই চামচের সাহায্য লাগবে মনে হচ্ছে, চামচ দিয়ে তুলে নেব। যেটা মেখেছি ওটাই রাখবো। আর একটু সর্ষের তেল দেবো, তারপরে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কাঁচকলা, কুমড়ো, আলুটা দিয়ে দেবো। পেঁপেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা একটু ভেঙে দিলাম। দিয়ে দিলাম নুন, হলুদ। বেশি ভাজার দরকার নেই, মানে ভাজারই দরকার নেই। এবার দিয়ে দেবো জল। ফুটে উঠবে, সিদ্ধ হবে, সেই অপেক্ষা। ঠিক আছে, পুরো সবজি গোটা গোটাই থাকবে, আর সিদ্ধ হয়ে গেছে কিন্তু ঘেটে যাবে না। তো এই রান্নাটার মজাই এরকম, গোটা সবজি থাকবে। টমেটোটা ওই জন্য আমি পরে দিয়েছিলাম, ওই দেখো গোটা গোটাই আছে। এবার দিয়ে দেবো আমি একটুখানি জিরে ধনের গুঁড়ো, সামান্যই সব, ব্যাস। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। খুব সুন্দর একটা গন্ধ। কাঁচকলা গোটা, কুমড়ো গোটা, আলু গোটা, পেঁপে গোটা, সব গোটা গোটা রয়েছে। আমার রেডি হয়ে গেছে। দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম। তো আমার রেডি হয়ে গেল দেখো, ইলিশ মাছ দিয়ে পাঁচমিশালি সবজি, কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল, পাতলা ঝোল।
আর এই দেখো ডিম ভরা ইলিশ। তো আমি কড়াইতেই রাখবো, সার্ভ করার কোনো দরকার নেই, কারণ এখান থেকে তুলে তুলেই টিফিন বাটিতে ভরবো লাঞ্চের জন্য। তো চলো বন্ধুরা, রান্নাটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থাকো। দেখা হচ্ছে আবার। আমি টেস্ট করেছিলাম, অনেক সুন্দর।